নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপানিতা কুকিং কেবিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি পনির বাটার মশালা। তাহলে চলুন দেখে না যাক কীভাবে বাড়িতে খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই দুর্দান্ত স্বাদের পনির বাটার মশালা। তাহলে চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। আমরা এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগবে, এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রামস পনির। আমি এখানে এটা মালাই পনির ইউজ করেছি। তো আপনারা যদি নর্মাল কোনো পনির থাকে সেটা কেটে ওটাকে একটু গরম জলে নুন দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবেন। আমার এই পনিরটা এমনি খুব সফট হয়, তো তার জন্য আমি আর গরম জলে এটাকে দিইনি। আপনাদের কাছে যদি নর্মাল বাজারে নর্মাল পনির এনে থাকেন তাহলে ওটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখবেন। তো এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম। এখানে আমি টমেটো যে স্লাইস করে রেখেছিলাম সেই স্লাইস করা টমেটো, কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে হালকা একটু সতে করে ওটা আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে রাখবো। তো আমার এখানে টমেটো কাজু যেটা আমি সতে করে রেখেছি সেটা একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। এটা এবার কিছুক্ষণ রাখবো প্লেটের মধ্যে যাতে এটা ঠান্ডা হয়ে যায়, তারপরে পেস্ট বানাবো। ততক্ষণ আমরা একটা মশলাটা এখানে বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে যে আমি 3 টেবিল চামচ যে দই ইউজ করলাম সেই দইটা এখানে দিয়ে দিলাম। দইটাকে একটু ফেটিয়ে তার মধ্যে আমি মশলাগুলোকে ভিজিয়ে রেখে দেবো। আমি আগেও বলেছি যে যখন রান্না করবেন তখন মশলাগুলো যে ইউজ করবেন সেই মশলাগুলো যদি দই ইউজ করে থাকেন রান্নার মধ্যে তাহলে দইয়ের মধ্যে ভিজিয়ে নেবেন, বা যদি নর্মাল ডেলিকার রান্না হয় তখন একটু জলের মধ্যে মশলাটা ভিজিয়ে রান্না করবেন। তো আমরা এখানে মশলাটাকে একটা পেস্ট ফর্মে রেডি করে এটাকে রেখে দেবো। এখন এটাকে কিছুক্ষণ রেস্টে থাকুক, আর ততক্ষণ আমরা আমাদের এখানে যে সতে করে রাখা টমেটো আছে সেটা ঠান্ডা হয়ে গেছে। তো ওটা আমরা মিক্সির কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম, আর আমরা একটুখানি এটাকে দুধ আর কসুরি মেথি দিয়ে আমরা একটা ফাইনের পেস্ট বানিয়ে রেখে দেব। তো এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে, এটাকে আমি এখন রেখে দেব। এবার আমি গ্রেভিটার জন্য কড়াইটা আমি সতে করেছিলাম সেই কড়াইটার মধ্যেই আমি এখানে 3 কিউব মতো বাটার অ্যাড করলাম। এখানে আমি দিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আমি এখানে ফোড়নে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর যে আদার পেস্টটা রেখেছিলাম, এবার আদার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম লো ফ্লেমে রাখবেন। এবার আমি যে কুচিয়ে রাখা যে টমেটোগুলো আছে সেটা আমি দিয়ে দিলাম এখানে। তো এখানে আমি একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এখানে ভালো করে নুনটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করার পরেই দেখবেন টমেটোটা একদম নরম হয়ে গেছে, যেহেতু অনেক ছোট করে এটা কাটা ছিল। তো এবার যে মশলার আমি এবার আমরা মশলাটাকে টমেটোর সাথে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। গ্যাসের ফ্লেম এখন লো ফ্লেমে রাখবেন, মিডিয়াম লোতে থাকবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে এটা মিক্সড করে দেব। তো
আমার প্রায় এখন 5-7 মিনিট মতো এটা নাড়াচাড়া করার পরে যখন দেখবেন যে গ্রেভিটা থেকে তেল রিলিজ করেছে আর মশলার যে কাঁচা স্মেলটা সেটা চলে গেছে, আমরা যে টমেটো কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। মানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, কারণ কাজু না হলে নিচে পুড়ে যাবে, যেটা গ্রেভিটার টেক্সটটা কিন্তু একদম নষ্ট করে দেবে। তো এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তো এবার আমি এখানে 1 চামচ মতো চিনি অ্যাড করেছি, যেটা গ্রেভিটার টেস্টটাকে ব্যালেন্স করবে। এটা আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং বাড়ানো বা কমানো করতে পারেন। এবার যে গোটা গরম মশলাগুলো যে আমরা ইউজ করেছিলাম সেগুলো আমরা এবার এই গ্রেভিটা থেকে তুলে নেব। এখন গ্রেভিটার মধ্যে পুরো যে গোটা গরম মশলার যে ফ্লেভারটা সেটা পুরো চলে গেছে, কিন্তু পরে যদি খাওয়ার সময় এইগুলো মশলাগুলো যদি মুখে লাগে তখন একদমই ভালো লাগে না। তো তার জন্য আমরা এটা আগে থেকেই তুলে ফেলে দিলাম। এবার আমরা যে পনিরটা আছে সেটা আমরা গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। ভালোভাবে পনিরটাকে আমরা গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমরা এখানে 1/2 কাপ মতো জল ইউজ করব। খুব বেশি জল এখানে আমরা দেব না, জাস্ট একটু যাতে পুরো মশলার যে ফ্লেভারটা সেটা যাতে পনিরের মধ্যে যেতে পারে, একটু যাতে সময় রান্না করা যেতে পারে, তার মতো 1/2 কাপ মতো জল ইউজ করলে এখানে এনাফ হয়ে যাবে। তো আমি এবার পনিরটাকে গ্রেভিটার সাথে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটাকে ঢাকা দিয়ে আরও আমি 10 থেকে 12 মিনিট ফুটতে দেব। মাঝে মাঝে একবার করে একটু চেক করে নেব যাতে নিচে পুড়ে না যায়। তো এই যে পনির বাটার মশালাটা আছে, এর যে গ্রেভিটার যে ক্রিমিনেস, যে থিকনেস, যে রিচনেসটা আছে সেটাকে আর একটু এনহ্যান্স করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 কিউবস বাটার, একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, কসুরি মেথি, ফ্রেশ ক্রিম, যেটা আমি আমুলের এখানে ফ্রেশ ক্রিম ইউজ করেছি। আপনারা চাইলে নর্মাল ক্রিম, যেটা বাড়ির দুধ থেকেও আপনারা মালাই উঠিয়ে করতে পারেন। দিয়েছি গরম মশলা। তো এটাকে দিয়ে খুব ভালোভাবে পনিরটার সাথে মিশিয়ে দেবো ইনগ্রিডিয়েন্টসগুলো। মিশিয়ে দেওয়ার পরে আরও আমি 5 মিনিট এটাকে লো সিমে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি এখানে আরও 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমার পনির বাটার মশালা একদম রেডি। তো এটাকে আরও জাস্ট আমি 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু রেস্টে রেখে দেবো। যে কোনো রান্না করার পরে এই রেস্ট টাইমটা দেওয়াটা খুব জরুরি, কারণ যে মশলার যে পুরো ফ্লেভারটা সেটা যাতে কমপ্লিটলি পুরো রান্নাটার মধ্যে যাতে আসতে পারে, পুরোটা যাতে সেট হতে পারে, তার জন্য এই রেস্ট টাইমটা দেওয়া খুব প্রয়োজন। ওর জন্য আমরা এখানে আরও এটাকে 5 মিনিট গ্যাসের ফ্লেম বন্ধ করে রেস্টে রেখে দেবো। তো এবার এটাকে গরম গরম সার্ভ করুন, রুটি, পরোটা, লুচি, যার যেমন পছন্দ তার সাথে খান। রেসিপিটি শেষ অবধি দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি আরও অন্য কোনো ভিডিও দেখতে চান, অন্য কোনো রেসিপি জানতে চান, আমাকে অবশ্যই কমেন্টে জানান। তাহলে দেখা হচ্ছে, চলুন আবার পরের ভিডিওতে।